হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপডেট ডিজাইন আনিসাত। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো বডি সাইজের জন্য এই চমৎকার ডিজাইন সহ প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই। এটা দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু দুই সাইডে শেপ হয়ে গিয়েছে সালোয়ারের। অ্যান্ড দেন হচ্ছে আমি নিচের দিকে হলো এভাবে করে লেস ওয়ার্ক করেছি, সাথে কয়েকটা পিন ট্যাক্স দিয়েছি, দেন আবার লেস ওয়ার্ক করেছি। আর এই চমৎকার ডিজাইনটি শেখার জন্য যারা একেবারে নতুন তারাও কিন্তু একবার দেখে এই ডিজাইনটি শিখতে পারবেন কাটিং এবং সেলাই সহ। চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি। তো সালোয়ারটি তৈরি করার জন্য একটি শেপ স্কেল লাগবে, তবে যাদের স্কেল নেই না থাকলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে হচ্ছে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ প্যান্ট সালোয়ার জন্য 38 সাইজের জন্য তৈরি করব। বাট পুরো ভিডিওটি দেখলে আপনারা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। তো কাপড়টাকে দুই ভাগে ভাঁজ করে নিয়েছি। কাপড়টার আমার সাইডটা হচ্ছে বন্ধ, অপর সাইডটাও খোলা, যদিও দুই সাইড খোলা থাকে কোনো সমস্যা নেই। তারপর এখন আমি এখান থেকে হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি পরিমাণ মার্ক করছি। এটা ইলাস্টিক বা আপনারা যদি ইলাস্টিক নাও দেন তার জন্য 2 ইঞ্চি পরিমাণ মার্ক করতে হবে। তারপর আমি এই মার্কের পর থেকে আপনি লম্বা নেবেন যতটুকু আপনি চান। এখানে লম্বা হচ্ছে 38, আপনি চাইলে 39, 40 বা 36 এমন নিতে পারেন আপনার মাপ অনুযায়ী। আর 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি আমি বর্ডারটা মানে নিচে ভাঁজ করে সেলাই করার জন্য। দেন আবার হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি ডিজাইন করার জন্য। এখানে যে আমি ভাঁজ করে পিন ট্যাক্স করেছি প্রথমেই দেখিয়েছি তার জন্য। তো টোটাল আমি মার্ক করেছি 44 ইঞ্চি পরিমাণ, হচ্ছে বেল্ট 2 ইঞ্চি, বর্ডার 2 ইঞ্চি আর এক্সট্রা ডিজাইন দিতে চাইলে 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি নিচের দিকটা একটু মার্ক করে নিচ্ছি। এখন আপনার টোটাল কোমরের মাপ যা হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করবেন। দেখুন টোটাল কোমরের মাপ হচ্ছে 40, 2 ইঞ্চি যোগ করলে 42। ওর কথা আপনার কোমর মাপ যা হবে তার সাথে 2 ইঞ্চি যোগ করবেন। এরপর যোগ করলে যা আসবে সেটাকে আবার 4 দিয়ে ভাগ করবেন। এখানে 10.5 ইঞ্চি এসেছে। এরপর এই 10.5 ইঞ্চির সাথে আবার 2 ইঞ্চি যোগ করবেন, তাহলে 12.5 ইঞ্চি। আমি এখানে 12.5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি। আপনার যা আসবে সেটাই এখানে মার্ক করে নেবেন। দেন উপরে আমি একইভাবে যা এসেছে 12.5 ইঞ্চি সেটা মার্ক করে নিচ্ছি। এই জায়গাটা আপনারা মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। এখানে হাইয়ের মাপটা কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। সব মাপের জন্য টোটাল লম্বা আপনার যা হবে তার সাথে হচ্ছে আপনি 3 ইঞ্চি দিয়ে ভাগ করবেন। 3 ইঞ্চি দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে টোটাল লম্বা 38, 3 ইঞ্চি দিয়ে ভাগ করলে 12 সামথিং আসে, তো আমি 13 নিয়ে নিলাম, মানে 12.6 আসে, তো আমি 13 নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে 2 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে দিচ্ছি, উপর থেকে 2 ইঞ্চি ভেতরে একটা মার্ক করে নিচ্ছি, নিয়ে এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। এরপর এখানে এমন করে শেপ দিয়ে মার্ক দিয়ে নিচ্ছি হাইয়ের অংশটা। দেন এখান থেকে যা হবে, এখানে তো 12.5 ইঞ্চি আগে বলেছিলাম, তো এটার অর্ধেকে একটা মার্ক করবেন। এখানে হচ্ছে 6.25 ইঞ্চি বা 6.25 ইঞ্চি আসে, তো এটার অর্ধেকে একটা মার্ক করছি। আপনারা যা আসবে সেটার অর্ধেক দিবেন, মোট কথা হচ্ছে আপনার যা আসবে সেটার অর্ধেক দিবেন। দেন এই যে 6.25 ইঞ্চি এখানে এসেছে, এটাই আবার নিচের দিকে এখানে পায়ের দিকে আমি মার্ক করে নিচ্ছি 6.25 ইঞ্চি। তারপর আপনার পায়ের যে রাউন্ডটা মোহরিটা মানে ফাঁকা অংশটা সেটা যা দিবেন তার অর্ধেক হচ্ছে এই মার্কটা দুই সাইডে দিবেন। এখানে 7 ইঞ্চি, তাহলে অর্ধেক হলো 3.5 ইঞ্চি। এই সাইডে আমি 3.5 ইঞ্চি, দেন এই সাইডে 3.5 ইঞ্চিতে মার্ক করছি, টোটাল 7 ইঞ্চি পরিমাণ। তারপর এভাবে করে এখন সেপ স্কেলের সাহায্যে ঠিক এভাবে করে মার্ক করে নিচ্ছি। বিপরীত সাইডে মার্ক করার জন্য আমি এখানে একটা মার্ক দিয়ে নিলাম, মানে এই সাইডটাতে মার্ক করার জন্য। তো এভাবে স্কেলটাকে সুন্দর করে বসিয়ে এই সাইডেও আমি মার্ক করে নিচ্ছি। এরপর স্কেলের সাহায্যে এই জায়গাগুলোকে একটু মার্ক করে মিলিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। এরপর এখানে একটা জোড়া আছে, এই কাপড়টা কেটে দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। এখন এই যে এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে বাকি দুটো পার্ট কাটিং করবো, সেজন্য সমান করে বসিয়ে এখানে বাকি কাপড়টা কেটে নিচ্ছি। দেন এটার উপরে এই পার্টটা এভাবে সমান করে বসিয়ে নিচ্ছি। এরপর এই সাইড থেকে হচ্ছে উপরের পার্ট থেকে নিচে 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি, নিয়ে এভাবে মার্ক করে নিচ্ছি। এরপর একটা স্কেলের সাহায্যে এরকম করে হাই বরাবর একটা মার্ক করে নিচ্ছি এবং এই দাগ বরাবর একটা মার্ক করে নিচ্ছি। দেওয়ার পর এখান থেকে 2.5 ইঞ্চির সামনে একটা মার্ক করছি, এখান থেকেও 2.5 ইঞ্চির সামনে একটা মার্ক করে নিচ্ছি, নিয়ে এভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপর এই সাইড থেকে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ, এই মাঝামাঝি থেকে সালোয়ারটা মাঝামাঝি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি, নিয়ে এভাবে করে আমি একটা শেপ স্কেলের সাহায্যে মার্কটাকে মিলিয়ে নিচ্ছি। বাট আপনারা চাইলে এটা হাতেও করতে পারেন, এভাবে করে মার্ক করে এই পর্যন্ত মিলিয়ে নিতে পারেন। এখন যে মার্কটা করেছি সেই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি।
এতটুকু হয়ে গিয়েছে। দেন হচ্ছে এই অংশটা এভাবে ভাঁজ করাই থাকবে। এরপর এভাবে করে আপনারা আগের যে মার্কটা আছে মানে প্রথম পার্টটা সেই মার্ক বরাবর মিলিয়ে এই অংশটা হাইয়ের এই অংশটা মিলাবেন। যদি একটু বাড়তি কাপড় থাকে হাইটা না মিলিয়ে সেক্ষেত্রে কিছুটা কাপড় এই যে আমি যেভাবে কেটেছি এভাবে করে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে। কিছুটা কাপড় কেটে নিলে দেখবেন দুইটা হাইয়ের মানে একদম সমান হয়েছে মাপটা। এখানে দুইটা পার্ট, এই যে আগে যেটা কেটেছি সেটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর বড় পার্টটা ব্যাক পার্ট। তো দুইটা পার্ট হচ্ছে আমি সেলাই করে নিব। এই যে এই সাইডটাতে এখানে দুইটা পার্ট আছে কাপড়ে একসাথে ধরে হাইয়ের সাইডটাতে আগে সেলাই করে নিচ্ছি। আমি এটা নিচ থেকে সেলাইটা শুরু করছি, আপনি চাইলে উপর থেকেও সেলাইটা দিতে পারেন, বাট আমার এখানে মার্ক করা আছে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি নিচ থেকে সেলাই করছি। দুটো পার্ট সেলাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আগে আমি ব্যাক পার্টটা এভাবে বিছিয়ে নিলাম, তার উপরে ফ্রন্ট পার্টটা এভাবে করে বিছিয়ে নিচ্ছি, নিয়ে দেন হচ্ছে সাইডের যে জোড়াটা আছে সেই জোড়াটা আমি সেলাই করে জোড়া দিয়ে দিই এবং একইভাবে এই সাইডটাতেও কাপড়টা একটু টেনে এনে তারপর সমান করে সেলাই করি। এক সাইড সেলাই হয়ে যাওয়ার পর উল্টে নিয়ে আবার আরেক সাইডে সেলাই করে দিচ্ছি। এরপর সেলাই হয়ে গিয়েছে, এটা আমি সোজা করে নিয়েছি মানে উল্টে বাঁক করে নিয়েছি। নেওয়ার পর এখন নিচের দিকটা ডিজাইন করব। ডিজাইনের জন্য এখানে হচ্ছে আমি নিচের এই পার্টটা নিয়েছি আর এখানে 2 ইঞ্চি পরিমাণ উপরে একটা সোজা করে স্কেল দিয়ে মার্ক করে নিয়েছি ডিজাইনের জন্য। এরপর এই অংশটাকে এভাবে ভাঁজ করে আপনারা নখ দিয়ে দাগ দিয়ে দিতে পারেন অথবা আপনারা আয়রন করে নিতে পারেন, তাতে করে এখানে একটা ভাঁজ করে থাকবে এবং আপনাদের সেলাই করতে বা লেসটা বসাতে সুবিধা হবে। তো আমি এখানে লেস বসিয়ে নিচ্ছি। লেসটা আপনারা উল্টো সাইডে বসাবেন, মানে লেসের যে উল্টা পার্ট আছে সেটা এভাবে করে দাগ বরাবর বসিয়ে তারপর এখান থেকে সামান্য পরিমাণ নিচ থেকে সামান্য পরিমাণ কাপড় নিয়ে লেসটাকে শুধুমাত্র সামান্য সেলাই করার জন্য এভাবে করে ধরে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। তো এই যে এটা কিন্তু সেলাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এটাকে এভাবে করে আপনারা উল্টে নেবেন। উল্টে নিলে তারপর হচ্ছে এরকম উল্টে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন, তাতে করে যে এক্সট্রা মানে নিচে বর্ডারের জন্য কাপড়টা রেখেছিলাম সেটা কিন্তু পেছন দিকে চলে গিয়েছে। তো ভাঁজ করে পুরোটা সেলাই করে নিয়েছি। করে নেওয়ার পর এখন হচ্ছে আমি এই যে পেছনের যে অংশটা এটা হচ্ছে এভাবে ভাঁজ করে তারপরে এখানে একটা হাতের সেলাই দিয়ে দেবো। তো এটা ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর এর উপরে আয়রন করে বসিয়ে দেবো, তাতে করে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে থাকবে। আপনারা চাইলে এখানে একটা সুন্দর সেলাই দিয়েও মানে এই কাজটা করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে হাতের সেলাই দিব, হেম সেলাইয়ের মতো আমরা যে ব্লাউজে হেম সেলাই করি সেভাবে দিব, তাতে করে হচ্ছে এখানে যে ডিজাইনটা সেটা দেখতে ভালো লাগবে। আর মেশিনের সেলাই দিলে সেটা খুব একটা দেখতে ভালো লাগে না, সেজন্য হাতের সেলাই করে দিচ্ছি। এভাবে একইভাবে পুরোটা সেলাই করে নিয়েছি, আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিনিশিং করে সেলাই করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সোজা সাইডটা, একদমই বোঝা যাচ্ছে না যে এখানে কোনো সেলাই করেছে। এরপরে যে লেসটা এখানে আছে টোটাল লেস থেকে 2.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি। 2.5 ইঞ্চি উপরে মার্ক করে একইভাবে আমি স্কেল দিয়ে সোজা করে আরেকটা মার্ক করে দিচ্ছি। মার্ক করার পর এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে এখন এখানে একটা সেলাই দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে আমি ডিটেল বুঝিয়ে দিচ্ছি ডিজাইনটা। তারপর যদি আপনার কোনো সমস্যা হয় আমি এটা আলাদা একটা ভিডিও করেছি, উপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিই, সেখান থেকে আরও ডিটেলসটা শিখতে পারেন। তারপর এখানে যে ডিজাইনটা করেছি মানে ডিজাইন থেকে যে উপরে আছে এখান থেকে 1/2 ইঞ্চি উপরে একটা মার্ক করছি। এখানে যে প্রিন্টাক্সটা করেছি তার 1/2 ইঞ্চি উপরে, প্রিন্টাক্সটা শেষ থেকে 1/2 ইঞ্চি উপরে করে তারপর আবার সোজা করে একটা মার্ক করে দিচ্ছি। দেন হচ্ছে এইভাবে করে এখন আরেকটা প্রিন্টাক্স তৈরি করে নিচ্ছি সেমভাবে। বাকিগুলো এরকম প্রিন্টাক্সের পরে হচ্ছে 1/2 ইঞ্চি উপরে একটা মার্ক করতে হবে, আবার আরও 2টা প্রিন্টাক্স সেমভাবে সেম মাপে বাকি 2টা প্রিন্টাক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবং এর উপরে ফিনিশিং টানার জন্য আয়রন করে নিচ্ছি। আয়রন করে নেওয়ার পর এই যে শেষের যে প্রিন্টাক্সটা আছে উপরের দিকে তার থেকে আবার 2 ইঞ্চি উপরে আরেকটা মার্ক করে দিচ্ছি এবং একইভাবে স্কেল দিয়ে সোজা করে মার্ক করে নিচ্ছি। এরপর এখানে লেস নিয়েছি, এই যে লেসটাকে আমি আগে হচ্ছে সেলাই করে আটকে নিচ্ছি, ভালো করে আটকে নিতে হবে। এরপর এখন এই যে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে তো আমি হচ্ছে নিচের সাইড থেকে উঠিয়েছিলাম, এটা উপর থেকে হচ্ছে এভাবে ভাঁজ করে
লেসের উপরে বসিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই সাইডগুলো সেলাই করেছি, 2 সাইড সেলাই করেছি, আর হচ্ছে এখানে 2 পায়ের ডিজাইনটা সেম ভাবে তৈরি করে নিয়েছি। এরপর এখন হচ্ছে এভাবে করে ধরে তারপর এইখানে আপনারা আপনাদের পায়ের যে মাপটা আছে সেই মাপ নিয়ে তারপর এভাবে করে ঘুরিয়ে সেলাই করে দিবেন। আমি এখন এভাবে করে মাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এখন আমি হচ্ছে সালোয়ারটাকে সোজা করে দিচ্ছি ইলাস্টিক লাগানোর জন্য। সব মাপের জন্য কতটুকু ইলাস্টিক লাগবে সেটা আপনারা সহজভাবে শিখতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটি ফলো করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোমরের যে কাপড়টা মানে সালোয়ার কাপড়টা 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর ইলাস্টিকের কাপড়টা 2 ভাগে ভাগ করেছি। দেন হচ্ছে এভাবে বসিয়ে ইলাস্টিকের কাপড়টা মাত্র 1/2 ইঞ্চি পরিমাণ বেশি নেবেন শুধুমাত্র সেলাইয়ের জন্য। হ্যাঁ, অর্থাৎ আপনারা হচ্ছে কাপড়টা থাকবে 4 ভাগ, ইলাস্টিক হচ্ছে 2 ভাগ। 2 ভাগ নিয়ে ডাক থেকে কিছুটা নেবেন 1 ইঞ্চি, যাতে করে সেলাইতে যায়। তো এরপর এখন আমি কাপড়টাকে এভাবে 1/2 ইঞ্চি উপরে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন এই যে দেখতে পাচ্ছেন এটা এভাবে করে ভেতর দিকে মেলে নিয়ে তারপর ইলাস্টিকটাকে এভাবে বসিয়ে কিছুটা বাড়তি কাপড় রেখে তারপর এটা সেলাই করে দিচ্ছি। যেহেতু ইলাস্টিকটা হচ্ছে কাপড়ের মাপের অর্ধেক, সেহেতু আপনারা একটু ইলাস্টিকটা এভাবে টেনে টেনে তারপর সেলাই করে দেবেন। এরপর 2 হাত দিয়ে 2 দিকে এভাবে টেনে নেবেন, তাহলে কুচিগুলো সমান হবে। দেন হচ্ছে মাঝখানে মানে ইলাস্টিকটা আটকানোর জন্য যাতে কেউ সরে না যায়, এই জন্য 2 সাইড থেকে কাপড়টা টেনে ধরে মাঝখানে একটা সেলাই করে দিবেন। তো এই তো পুরো সালোয়ারটা কিন্তু তৈরি হয়ে গেছে, চমৎকার করে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে সালোয়ারের 2 সাইড আপনারা খেয়াল করে দেখতে পারবেন কত সুন্দর শেপ হয়েছে। আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে ভিডিওটা। বন্ধুরা, কেমন লাগলো আমাদের কাটিং গুলো এবং সেলাই গুলো, এবং পরবর্তী ভিডিওতে কোন ডিজাইন ড্রেস কাটিং দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সেই ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর ভিডিও শেষে আমি যে কথাটা বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপডেট ডিজাইন আনিশা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।